আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো স্বপ্নে আগুন দেখার ব্যাখ্যা কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। আগুন স্বপ্নে দেখা কল্যাণ ও ক্ষতির বিবেচনায় রাজত্ব ও ক্ষমতার লক্ষণ। কখনো এটা জাহান্নামী হওয়ার অর্থ বহন করে, কারণ জাহান্নাম সম্পূর্ণটা আগুনে ভরপুর। কখনো আল্লাহ তাআলার শাস্তি গ্রহণ করে, কখনো কখনো নিজের পাপ, অন্যায়, হারাম উপার্জন এগুলা বোঝায়। আবার কখনো কখনো হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, মানে আগুন দেখলে সে হেদায়েত পেয়ে যাবে, এবং জ্ঞান, বিদ্যা, কোরআনের অর্থ এই জাতীয় অনেক কিছুই বোঝানো হয়ে থাকে। কখনো আগুন রিজিক লাভ বা বিত্তবান হওয়া বোঝায়, কেননা এর দ্বারাই মুসাফির ও স্থায়ী বাসিন্দাদের জীবনযাপনের সঠিক ব্যবস্থা হয়। যেমনটা আল্লাহ পাক বলেন, আমি সেটাকে স্মরণিকা ও মরুবাসীদের জন্য সামগ্র করেছি। বলা হয় যে দরিদ্র হয়ে যায় বা মারা যায় তার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আগুন নিভে গেছে, কেননা আরববাসী এই আগুনকেই পথচারী ও পথহারা ব্যক্তির পথ নিদর্শন, মানে ওই ব্যক্তির অর্থ হচ্ছে সে পথ পাবে, কারণ আরববাসীরা ওই ব্যক্তিকে পথহারা ব্যক্তির পথ নির্দেশিকা মনে করে থাকে। আগুন কখনো কখনো জিন জাতি অর্থ বোঝায়, কারণ জিন জাতিকে আগুন দ্বারা বানানো হয়েছে। আবার কখনো কখনো আগুন দেখা বিশৃঙ্খলার আলামত। বিশৃঙ্খলা হলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্বপ্নে কোনো মানুষ যদি আকাশের মধ্যে আগুন দেখে, এর অর্থ হচ্ছে ওই এলাকার মধ্যে যুদ্ধ, দাঙ্গামা, বিশৃঙ্খলা এ জাতীয় কোনো কিছুর পূর্বাভাস, অর্থাৎ ওই এলাকার মধ্যে ফিতনা, ফাসাদ, যুদ্ধ, লড়াই লাগবে। চলাচলের পথে অগ্নি প্রজ্বলিত করতে দেখা, যাতে করে প্রয়োজনের সময় মানুষ এর দ্বারা পথ পেতে পারে। তাহলে এর দ্বারা উদ্দেশ্য হবে এমন জ্ঞান বিজ্ঞান যার সে অর্জন করবে, অথবা সে জ্ঞান অর্জনে নিয়োজিত থাকবে, অথবা তার দ্বারা উদ্দেশ্য হলো তার ক্ষমতা অর্জিত হবে, অথবা সৎ লোকের সংস্রব লাভ করবে। রাস্তা ছাড়া অন্য কোথাও আগুন জ্বালালে যদি কোনো ব্যক্তি সেই স্থান দিয়ে গমন করে, যার ফলে আগুন তাকে ঝলসে দেয়, অথবা তাকে ক্ষতিগ্রস্ত করে, অথবা তাকে ধোঁয়া দ্বারা যন্ত্রণা দেয়, অথবা তার কাপড় পুড়িয়ে ফেলে, অথবা তার শরীর পুড়িয়ে ফেলে, অথবা তার চোখে যন্ত্রণা দেয়, তাহলে এর ব্যাখ্যা হবে সে নব্য কোনো বিদআত সৃষ্টি করবে, অথবা সেটার সঙ্গে জড়িয়ে যাবে, অথবা কোনো অত্যাচারী তার কাছে আশ্রয় নেবে, অথবা যে পরিমাণ নির্যাতন করা হবে সেই পরিমাণ ওই আগুন প্রজ্বলিত করবে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরও একাধিক ব্যাখ্যা রয়েছে, আপনারা দেখবেন, আশা করছি উপকৃত হতে পারবেন। সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।